আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটা সবাই শুনবেন, স্কিপ করবেন না, আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা একটু ছড়িয়ে দিন, তাহলে হয়তো বা আরও অন্য লোকের উপকার হতে পারে। ভিডিওটা হচ্ছে নো ভিসা নো ফি, নো ভিসা নো ফি। এটা একটা এখন রেগুলার একটা কন্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এই জিনিসটা এখনই পুরো ভাইরাল, নো ভিসা নো ফি। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এবং এই কথা নিয়ে আলোচনা করব আজকে। এই আলোচনায় আপনাদের উপকারে আসতে পারে, তো পুরো ভিডিওটা শুনবেন, শুনলে উপকারেই আসবে, ক্ষতি হবে না। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, আজ থেকে 2 থেকে 3 দিন আগে আমি এরকম একটা অ্যাডভার্টাইজ দেখেছি, নো ভিসা নো ফি। সেখানে আমি নিজেই কথা বলেছি। কথা বলার পরে তারা আমাকে অনেক ধরনের, নানান ধরনের কৌশলগতভাবে কথা বলল যে আপনি কয়টা দেশে ঘুরেছেন। তো আমি বললাম যে আমি প্রায় অনেকগুলো দেশেই গিয়েছি। তো কিছু কিছু দেশের নামও বললাম। নাম বলার পরে সে বলল যে হ্যাঁ, আপনার ভিসাটা হবে। তখন আমার ডকুমেন্টসের কথা তারা যখন আমার কাছে জিজ্ঞেস করা হলো, তো আমি বললাম সব ডকুমেন্টসই আমার কাছে আছে। তো উনি বলল যে এই ডকুমেন্টসে ভিসা হবে না। তো আমি বললাম কেন হবে না এই ভিসা? ডকুমেন্টস অরিজিনাল আমার এটাই আছে, এটা দিয়ে জমা করবেন। বলে না, এটা দিয়ে জমা করা যাবে না। তাহলে কি করতে হবে? যে ডকুমেন্টস তৈরি করতে হবে। আমাকে বললো যে আচ্ছা, ডকুমেন্টস তৈরি করতে কত টাকা খরচ আসতে পারে? তো আমাকে ডকুমেন্টস তৈরি করার জন্য 50,000 টাকা ধারণ করলো আমার কাছে, যে ডকুমেন্টস আপনার নো ভিসা নো ফি। তো ডকুমেন্টস আমার দিতে হবে, আর তারা ভিসা সাবমিট করে দেবে, দিব আমি। তারা দিবে, তাইলেই হচ্ছে নো ভিসা নো ফি। কি সুন্দর কথা, খুব ভদ্র মেজাজে কথা বলে, অনেক শিক্ষিত, টাইও পড়া, কোটও গায়ে দেওয়া, খুব ভদ্র মানুষ। তারা অনেক শিক্ষিত, ব্রিলিয়ান্ট শিক্ষিত ছাত্র ছিলেন আগে, অনেক ঢাকা কলেজের, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন রূপের কথা বলে। যাই হোক, এনিওয়ে, তো তাদের সাথে কথা বলার পরে তারা আমাকে বলল 50,000 টাকা লাগবে একটা ডকুমেন্টস তৈরি করতে, সেটা অরিজিনাল হবে, তাহলেই ভিসাটা আমাকে দিয়ে দেবে। ভিসার পরে হচ্ছে তাকে টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? তো সে বলল যে তাদেরকে ভিসার পরে 4 লক্ষ টাকা দিতে হবে। তো আমি বললাম কেন 4 লক্ষ টাকা দিতে হবে আপনার এই ভিসার পরে? ও বলে যে আমরা ওই যে নো ভিসা নো ফি, কোনো ফিস নিই না। আমি কি যদি ফিস দিতাম আপনাকে করতে, কয় টাকা হতে পারতো? তখন বলে যে আমরা সেটা আলাদা একটা বিষয়, ওইরকম কন্ট্যাক্টে আপনার সাথে যায়নি, কথা ঘুরিয়ে ফেলছে। তো আমি বলছিলাম যে দেখেন, যদি হাইয়েস্ট হতো হয়তো 20,000 বা 30,000 টাকা আপনি যেতে পারতেন, তো আপনাকে কেন আমি 4 লক্ষ টাকা দিব? যাই হোক, এই বাকবিতন্ত্রে অনেক কথা হয়ে গেল। তারপরে তাদেরকে যখন আমার ব্যক্তিগত পরিচয় দিলাম, ফোনটা আমার থেকে কেটে দিল। আচ্ছা, যাই হোক, এরপরে দেখলাম আমাকে ব্লক করে দিল। যাই হোক, গেল আমার, এটা আমার ইতিহাস। তারপর থেকে আমি কিছুদিন আগ থেকে প্রায় এরকম 8-10টা লোকের থেকে শুনলাম তারা এইভাবে প্রতারিত হয়েছেন নো ভিসা নো ফিতে। এই নো ভিসা নো ফিতে প্রতারণা কীভাবে তারা প্রতারণা করে সেই উদাহরণটাই আপনাকে দিচ্ছি, বাস্তব পরিণতটা আমি ধরিয়ে দিচ্ছি। আপনারা সতর্ক হবেন এই ভিডিওটা পেয়ে। আশা করি এ ধরনের ভুল আপনারা কেউ করবেন না। যেমন দেখেন ওরা কি করে, ওরা ফিটা কি, আপনার ভিসা ফিটা আপনার থেকে নিয়ে নেয়। ভিসা ফিটা আপনার থেকে নিয়ে নেয়। যেমন 18,000 টাকা ভিসা ফি হলে আপনার থেকে 20,000 টাকা দাবি করে, 15,000 টাকা ভিসা ফি হলে আপনার থেকে 18,000 টাকা দাবি করে। এইভাবে কিন্তু টাকাটা ওরা নিয়ে নিচ্ছে, ওরা মহাবাটপার নিয়ে নিচ্ছে। নিয়ে ওরা সাবমিট করছে। সাবমিট করতে তার পারিশ্রমিক কত নালে হতে পারে? 20,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 30,000 টাকা, কারো 40,000 টাকা। এই টাকাটা ওরা কি করে, ওইটা ওরা রাখে, অফ রাখে। এইদিকে কি করে, ভিসা ফিটা নিয়ে নিচ্ছে। এখন ওই জায়গায় কি করে, ওরা কৌশল করে আপনার ডকুমেন্টসটাকে, অরিজিনাল ডকুমেন্টসটাকে ওরা ভুল প্রমাণিত করে। এভাবে হবে না, এভাবে করতে হবে। তাহলে কি করতে হবে, এই ডকুমেন্টস তারা তৈরি করে দেবে। এবং কি ব্যাংকে বলতেছে আমরা অরিজিনাল অ্যাকাউন্ট করে আপনাকে অ্যাকাউন্ট করে দেবো, আর একটা অ্যাকাউন্ট দরকার হবে, সেখানে আপনার এত পার্সেন্ট, 10% বা 15% এইভাবে আপনার টাকা দিতে হবে। 2 মাসের জন্য টাকাটা রাখতে হবে, 1-1.5 লাখ টাকা ফিস আসবে, আপনার ভিসা তো হয়ে যাবে। 1-1.5 লাখ টাকা কোনো ব্যাপার না। এই ধরনের কৌশল করে তাদেরকে ব্যাংকের সাথে, তাদের সাথে একটা মানে সংযোগ আছে, ওই জায়গায় একটা বাটপার আছে, উনি এক বাটপার। এই 2 বাটপার মিলে ওখানে একটা সিগনেচার সাদা কাগজে নিয়ে ব্যাংকে নিয়ে শুধু বসায় এসে একটা ভুয়া ডকুমেন্টস তৈরি করে
টাকা কিন্তু অ্যাকাউন্টে নেই, ওটা একদম ভুয়া একটা কাগজ কম্পিউটার থেকে প্রিন্ট বের করে তাকে দিয়ে বলে এই যে এখন আছে, মাসে মাসে আপনার ইন্টারেস্ট দিতে হবে, 2 মাসের টাকাটা একবারেই দিতে হবে। তাহলে 2 মাসের টাকা যদি 30% হয়ে থাকে তাহলে 1,30,000 টাকা হলে আপনার কি করতে হচ্ছে, 60,000 টাকা তার থেকে হাতিয়ে নিচ্ছে এই ধরনের মানে সিটিং বাটপারি করে। সেখানে দেখেন তার নো ভিসা নো ফিতে কিন্তু সে কিন্তু 10,000 বা 30,000 40,000 টাকায় করতে পারতো ভিসাটা। সেখান থেকে কিন্তু ওই বাটপারি করে কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে ডকুমেন্টসের কথা বলে সেখানে টাকা হাতিয়ে নিল, এক পর্যায়ে ভিসা ফিও নিল। তাহলে নো ভিসা নো ফিটা কোথায় রইলো? তার থেকে কিন্তু বাটপারি করে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে, 1-1.5 লাখ টাকা পুরো নিচ্ছে। ডকুমেন্টসের ভুল ধরে ডকুমেন্টস বানিয়ে দিতে হবে, এই ডকুমেন্টস দিলে হয়ে যাবে, এবং ইনভিটেশন দিবে তারা আইনা, সেখানে টাকা দিতে হবে। এই নানান কৌশল করে তারা কি করতেছে, আপনার থেকে 1-1.5 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, নিয়ে নো ভিসা নো ফির মধ্যে আপনারা রেখে দিচ্ছে। আর আপনিও খুশি যে আমার থেকে কোনো টাকা নেয়নি, আমি তো নো ভিসা নো ফি। ভাই আসলে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনাকে কত রকম কৌশল করে তারা নো ভিসা নোর মধ্যে নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এটা একটা বাটপার, এটা একটা লম্পট, এটা একটা বড় চোর। এদের থেকে ভাই দূরে থাকেন, এই ধরনের কৌশলে যেন না ভাই। আপনি নো ভিসা নোর মধ্যে যায় না, আপনার ডকুমেন্টস আছে, তার সাথে কন্ট্যাক্ট করবেন, ভাই আপনি কয় টাকা নেবেন, 10,000 নেন, 20,000 নেন, 30,000 টাকা নেন, সেটা নেন, আমার সাথে কথা বলেন, আমার কাজটা করে দেবেন, সাবমিট করে দেবেন, ঝামেলা শেষ। যদি পোর্টাল কানাডার জন্য হয়ে থাকে তাহলে পোর্টাল আইডিটা আমাকে দিয়ে দেবেন, আমারটা আমি নিয়ে যাব। ইউরোপ হয়ে গেলে একবারই শেষ, অস্ট্রেলিয়া হয়ে গেলে তো একবারই শেষ। তো এই ধরনের ঝামেলায় আপনারা না যেয়ে বিভিন্ন রকম রূপ ধারণ করে আপনাদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আবার একটা অ্যাডভাইস দিচ্ছে, নো ভিসা নো ফি। এইটা কিছুই না ভাই, টাকাটা আপনার থেকে আর বেশি নিচ্ছে। এই ধরনের প্রভাবতা অ্যাডভাইস দেখলে তাদেরকে জুতা মারেন, এদের সাথে কথাও বলেন না, অ্যাবাউট করে যান, আপনাদের ভালো হবে। এই পরামর্শটা দিচ্ছি, এটা বাস্তব কথা, আমার সাথে ঘটছে কথা, এবং এরকম ধরনের ক্লায়েন্ট পেয়েছি যারা প্রতারণা হয়েছে, যাদের কাছ থেকে এই ধরনের টাকা এইভাবে বলে বলে হাতিয়ে নিয়েছে। আসলে ভিসা ঠন ঠন, টাকা দিয়ে ভিসা হয় না, নো ভিসা আর বাপ দিবে, ওই তো খাইতে পারে না ভাত, ও তো বাটপাড়ি করে খাইতেছে অফিসে ভিসা। ও যদি শিক্ষিত মানুষ হয়ে যেত, ওর যদি মেধা থাকতো, তাহলে ওই তো ইউরোপ দেশে যে ভালো একটা অবস্থানে চাকরি করতো, কেন ওখানে বসে সে বাটপাড়িটা শুরু করছে আপনার সাথে? এরকম দেওয়াল্লা করে ফেসবুকে ভিক্ষা করে, ইউটিউবে ভিক্ষা করে, বিভিন্ন রূপের কথা বলে, এরা একটা শিক্ষিত চোর, শিক্ষিত ভিক্ষুক, এইভাবে করে আপনাদেরকে টাকা হাতিয়ে নিচ্ছে। এদিক থেকে পরিহার করেন, সাবধান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।